সবসময় না সবার পরিস্থিতি সমান যায় না। দেখো এই ভিডিওটা আমি কবে শ্যুট করেছিলাম আর আজকে পোস্ট করতে পারছি। মানে কদিন ধরে মানে যা গেল, খুব পরিস্থিতি খারাপ। মানে আমার বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, তার জন্য আই এম সরি। আর পরবর্তীকালেও ভিডিও আসতে একটু মানে কন্টিনিউ হতে একটু সময় লাগবে। তো চলো, এটা বিশ্বকর্মা পুজোর ব্লগ ভিডিও ছিল। বেরিয়ে গেছিলাম আমরা রাস্তায়, তারপরে গাড়ির তেল যখন শেষ হয়ে যায় তখন তো পেট্রোল পাম্পে যেতেই হবে। তেল ভরে চলে এসেছি। দেখো তখন দেখছি ঠাকুরমশাই পুজো জাস্ট শুরু করে দিয়েছেন। আর দেখো এই পুজো শুরু করে দিয়েছে, তখন চলাকালীন আমরা সবাই বসে আছি। এই পুচকিটাকে কে আমি জানি না, ওদের কেউ গেস্ট ছিল নিশ্চয়ই। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলবে বলে পোজ রেডি করছে। এই বিষয়গুলো, এই ব্যাপারগুলো দেখতে কি ভালো লাগে না। আর দেখো আমরা এখানটায় বসেছিলাম। নমস্কার সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আমার নিত্য নতুন ভিডিও পোস্ট করে থাকি। এটা ছিল আমার বরের মানে ফ্রেন্ডের মানে বাড়ির কি বলবো, মানে বিশ্বকর্মা পুজো। তো ওদের ওই বিশ্বকর্মা পুজোতে আমাদের সবার মানে ইনভাইট ছিল। দেখো আমি বলছিলাম যে ভিডিও করছিলাম, সবাই হাই করে দাও, সবাই হাই করে দিয়েছে। বলছে, সবাই বলছে হাই, এই দাদাটা বলছে হাই গাইস। তো তারপরে ফটো টটো কিছু তুলে নিলাম। দিনটা আমাদের সত্যি খুব ভালো কাটলো। সবাই মাঝে মাঝে একটু গেট টুগেদার হলে ভালো লাগে না? যদিও আমি এদের কাউকে চিনি না, বিয়ের পরেই পরিচয় হয়েছে, কিন্তু মনে হয় যেন অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের পরিচিতি। তো থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। তো আর কি বলবো, মানে আর কিছু সিঙ্গেল পিক নিজের যখন ভালো হয় তখন কি ভালো লাগে না? ওই জন্য বলছিলাম যে আমার কিছু সিঙ্গেল ফটোগুলো ক্লিক করে দাও। তারপরে সবার সাথে গ্রুপেও ফটো তুললাম, এই যে সবাই। তারপরে আমার বরের সাথেও একটু ফটো তুললাম। সবার সাথে ফটো তুলবো, বরের সাথে ফটো তুলবো না তা বললে তো হয় না। হ্যাঁ, তো মানে কি বলো তো, খুব ভালো কাটলো দিনটা। সবাই খাওয়া দাওয়া, মজা, হাসি ঠাট্টা। হ্যাঁ, তারপরে এই পুজো টুজো দেখে একটু বসে ফটো টটো যখন আমাদের সবার তোলা হয়ে গেছে, একটু গল্প, মানে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মানে সমস্ত কিছু গেট টুগেদার হলে যেরকম হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বিকেলের দিকে বাড়ি। আর ফেরার সময় একটু ফল নিয়েছিলাম, যেহেতু মানে ফল খাওয়াটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ সবারই। আর তো ফেরার সময় আমরাই দেখছিলাম রাস্তার মধ্যেও মানে এদিক ওদিক করে পুজো হচ্ছিলো। তো কি বলো তো, আর আসার সময় এই রাস্তাটার ভিউটা এত ভালো লাগছিল। দেখো পড়ন্ত রোদ, মানে পড়ন্ত বিকেল যে যে যেরকমটা হয় আর কি। আর খুবই মানে খুবই সুন্দর লাগছিল এই রোদের ঝলকানিটা। হ্যাঁ, একটু রোদ একটু ছায়া, কি ভাল লাগে না? আসার সময় সিনেমা হলও দেখছিলাম, তারপরে ভাবলাম ঢুকবো, তারপরে মনে পড়লো দূর, টিকিটই তো কাটা হয়নি, আগে থেকে টিকিট বুক করতে হয় না? তো চলো, ভিডিওটা আজকে এতটা পর্যন্তই ছিল। তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে, আমি আমার লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যদি ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখো ফলো করে দিও। আর ভিডিও আবার আসতে থাকবে কন্টিনিউ। হ্যাঁ, কিছু দিনের জাস্ট অপেক্ষা। তো আজকের জন্য এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।